রান্নায় নিম্নমানের সবজি ব্যবহারের অভিযোগ এনে স্কুলে বিক্ষোভ অভিভাবক এবং গ্রামবাসীদের। শুক্রবার ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল ২ নম্বর ব্লকের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়। এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ করা হলো তিনি কর্ণপাত করেননি, ফলে এদিন স্কুলে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ অভিভাবকেরা, যদিও অভিযোগ অস্বীকার স্কুল কর্তৃপক্ষের। রায়গঞ্জে দীর্ঘদিন থেকে কাজ করে চলছে সেন্ট জন অ্যাম্বুলেন্স। এই সংস্থার উদ্যোগে ক্লাস্টার লিংক ওয়ার্কার পুরস্কার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হলো। বীরনগরে অবস্থিত সেন্ট জন অ্যাম্বুলেন্সের সভাগৃহে এদিন ক্লাস্টার ওয়ার্কারদের শুভেচ্ছা জানায় কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন রথীন্দ্র কুমার দেব, সুকুমার বাড়ই, জগবন্ধু হাজরা, সুকান্ত রায় সহ অনেকেই। দিল্লিতে কাজ করতে গিয়ে হেমতাবাদের যুবকের রহস্য মৃত্যু, ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার অর্ধবিবস্ত্র দেহ। ঘটনায় শোকের আবহ পরিবারের অনটন ঘোচাতে ৩ মাস আগে দিল্লিতে কল সেন্টারে কাজ করতে গিয়েছিলেন তিনি। পরিবার জানায় বৃহস্পতিবার তার রুমমেট বাড়িতে ফোন করে প্রেমের মৃত্যুর সংবাদ দেন। শুক্রবার দিল্লিতে একটি ডাস্টবিনের পাশ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুরসভার কাজে আরো অগ্রগতি আনতে গৌড়বঙ্গের ৬টি পৌরসভার চেয়ারম্যানদের সঙ্গে শুক্রবার বৈঠক করলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি। এদিন মালদা, ২ দিনাজপুর জেলার ৬টি পৌরসভা, ইংরেজবাজার, পুরাতন মালদা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা এবং বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী। পাচারের আগেই ৩৫টি মহিষসহ গ্রেফতার ২ পাচারকারী। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের চোখে ধুলো দিয়ে মহিষ পাচারের ছক কষেছিল পাচারকারীরা। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ ১৬ চাকা গাড়িটিকে আটক করার জন্য তল্লাশি শুরু করে। রীতিমতো রাস্তায় পুলিশকে দেখতে পেয়ে মহিষ পাচারকারীরা গাড়ি সমেত পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। অবশেষে পুলিশ পিছু নিয়ে মাদাতি টোল প্লাজার সামনে গিয়ে আটক করে গাড়িটিকে এবং গাড়ির তল্লাশি করার পরে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ৩৫টি মহিষ। বিজেপির তুফানগঞ্জ বিধানসভার তপশিলি মোর্চার কনভেনার বিবেক দাসের বাড়িতে হামলা এবং বোমা মার্ডার পাশাপাশি ১ নম্বর মন্ডল মহিলা মোর্চার মন্ডল সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়নেশ্বরী এলাকায়। আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলো আপার বাগডোগরা অঞ্চল কংগ্রেস কমিটি। শুক্রবার বিহার মোড় থেকে বিক্ষোভ মিছিল করে বাগডোগরা গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে কংগ্রেসের কর্মী সমর্থকরা। নেতৃত্ব দিয়েছিলেন নকশালবাড়ি ব্লক সভাপতি অমিতাভ সরকার। দখলদার উচ্ছেদ নিয়ে শুক্রবার বৈঠক বসল কলকাতা পৌরসভার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া কমিটিকে নিয়ে এই বৈঠকে বসেন পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুর কমিশনার ধবল জৈন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য প্রশাসনিক শীর্ষ আধিকারিকেরা। বিরল অস্ত্রোপচারকে নজির গড়লেন রায়গঞ্জ শহরের স্টার নার্সিংহোমের এক চিকিৎসক। জানা গিয়েছে রায়গঞ্জের গোড়াহার বাড়িউল ঘাটের বাসিন্দা প্রবেদার বয়স ৫৩ বছর। গত ২৫ জন পেটে ব্যথা নিয়ে স্টার নার্সিংহোমে ভর্তি হন মহিলা। পাশাপাশি দেখা যায় তার গলব্লাডার, লিভার ও হার্ট উল্টো দিকে রয়েছে। চিকিৎসক অরূপ কুমার দত্ত সাহস নিয়ে ২৬ তারিখ তার অস্ত্রোপচার করেছেন। বর্তমানে মহিলা সুস্থ রয়েছেন। পরিবারের লোকেরাও খুব খুশি। মহকুমা জুড়ে সরকারি জমি পুনরুদ্ধার অভিযান বৃহস্পতিবারের পর শুক্রবারও জারি রইল। নকশালবাড়ি ও ফাঁসি দেওয়া জুড়ে বেশ কয়েক একর জমি এদিন নিজেদের অধিকার নিয়ে সাইনবোর্ড টাঙানো হলো ভূমি রাজস্ব বিভাগের পক্ষ থেকে। শুক্রবার সকাল থেকে ফাঁসি দেওয়া ব্লকের মোহাম্মদ বক্স মৌজার ২৫১ নম্বর দাগটি সরকারি জমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোচবিহারের সিতাই কামতেশ্বরী সেতুর ওপর ২টি ছোট গাড়ি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হল ২ গাড়ির চালক। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। তাদের দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, যদিও গাড়ির চালক দুজনের নাম পরিচয় জানা যায়নি। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৬ জন। ঘটনা উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের দৌলতগছের খালপাড়া এলাকায়। আহতদের প্রথমে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়, তবে ৫ জনের অবস্থা গুরুতর থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনায় চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে বিবদমান দুপক্ষই। মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে সেবা শুশ্রূষা করলেন বিজেপি পরিচালিত গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী। কয়েকদিন আগে ওই মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ওই যুবককে মারধর করছিল কতিপয় মানুষ। তা দেখতে পেয়ে ছুটে যান প্রধানের স্বামী নিহার রঞ্জন মণ্ডল। এরপর চিকিৎসার ব্যবস্থা করে ওই যুবককে সুস্থ করে তোলা হয়। কোচবিহারের মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের ভোগমারা পূর্ব শিলডাঙ্গা এলাকায় দেখা মিলল একটি বাইসনের। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বন দপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে বাইসনটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে বন দপ্তরকে জানালে মাথাভাঙ্গা বন বিভাগের কর্মীরা এসে বাইসনটিকে ট্র্যাঙ্কুলাইজ করে। তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি পরিচালিত ই রিক্সা শ্রমিক ইউনিয়নে যোগ দিল বেশ কিছু টোটো চালক। শুক্রবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ। কদুবাড়ি মোড়ে ৮ থেকে ১০ জন টোটো চালক তাদের সংগঠনে যোগ দেন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে তৎপর রাজ্যের বিভিন্ন পৌরসভা। সেই মতোই চৌরাহাট মাছ বাজার পরিষ্কার করলো দিনহাটা পৌরসভা। দিনহাটা পৌরসভার উদ্যোগে দমকলের একটি ইঞ্জিন এনে চৌরাহাট মাছ বাজারে বিভিন্ন দিকের জমি থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, কাউন্সিলর বাবলু সাহা, সমীর সাহা সহ অন্যান্যরা। অ্যাবাকাসের পক্ষ থেকে রায়গঞ্জে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মানের আর্ট এবং স্কাল্পচার এক্সিবিশন। রায়গঞ্জের বিজয় ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থান পেয়েছে ৭৫টি ছবি। কলকাতার শান্তিনিকেতন থেকে বড় বড় শিল্পীরা উপস্থিত হয়েছে।
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এই দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলো সিআইটিইউর ডালখোলা শাখার কর্মী সমর্থকরা। এই দাবিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় দলীয় কর্মীদের নিয়ে মিছিল করার পাশাপাশি ডালখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি পথসভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে জুনিয়র ডাক্তার ও রোগীর পরিবারের গন্ডগোলে উত্তপ্ত হয়েছিল হাসপাতাল চত্বর। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আউটডোর পরিষেবা বন্ধ করে বিক্ষোভে শামিল হন চিকিৎসকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতালের আলোচনায় বসেন মেডিকেল কলেজের আধিকারিকেরা।